হ্যালো বন্ধু, আমার নাম ইসাবেল বোলিং এবং আমি মেরিলিন হেইকির নাতনি। আপনার ভাষায় আমার দাবির একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারা আমার জন্য গর্বের বিষয়। ঈশ্বর আমার দাবিকে পৃথিবীকে তার বাণীতে আচ্ছাদিত করার দায়িত্ব দিয়েছিলেন, এবং যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তার চিরন্তন শিক্ষাগুলো আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। আমরা খুবই উচ্ছ্বসিত ঈশ্বর এই শিক্ষাগুলোর মাধ্যমে কি করবেন তা নিয়ে। আর যদি আপনি অনুমতি দেন, তাহলে একটু সময় দিন আমাকে। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি খ্রিস্টে আমার ভাই বোনদের জন্য প্রার্থনা করি যারা দেখছেন, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে তাদের প্রত্যেকের জীবনের জন্য একটি পরিকল্পনা আছে। আপনি তাদের নাম জানেন, এবং আপনি তাদের কাছে আসেন, তাদের আরও কাছে টানেন, এবং তাদের যে সেবা করেন। আমরা এই শিক্ষাগুলোকে আশীর্বাদ করি। আমরা প্রত্যেক দর্শককে আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, তুমি তাদের জীবনে উপস্থিত হচ্ছ। অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য, যা কিছু তাদের দরকার, তুমি সেই জায়গাতেই তাদের সঙ্গে দেখা করছো। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার হৃদয় শব্দের জন্য এবং সত্যের জন্য যে শব্দ চিরকালীন, যা যুগ যুগ ধরে বিস্তৃত, এটা আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর আমি খুবই উত্তেজিত, কারণ আজকের শিক্ষার মাধ্যমে ঈশ্বর তোমাদের সঙ্গে কি কথা বলবেন। চল আমার দিদিমার সঙ্গে যোগ দিই। আমি আজ তোমাদের শেখাবো কিভাবে জ্ঞান অর্জন করা যায়। আবার বলছি, আমি কখনো এমন কাউকে দেখিনি যে ইচ্ছাকৃতভাবে বোকা হতে চায়। কেউ কখনো আমার কাছে এসে বলেনি আমি শুধু বোকা হতে চাই। তবে অনেকেই বলেছে আমি বোকামি করতে করতে বিরক্ত, খারাপ সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত। কিন্তু পৃথিবীর প্রত্যেকেই জ্ঞান চায়, এবং এটা দারুণ ব্যাপার, কারণ জ্ঞান মানেই সাফল্যের সঙ্গে সম্পর্কিত। এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগতে পারে, এটা তোমার পরিবারের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ঈশ্বর তোমাকে জ্ঞান দিতে পারেন দাম্পত্য জীবন, সন্তানের আচরণ, কর্মক্ষেত্রের পরিস্থিতি, স্বাস্থ্যের যত্ন, আর্থিক বিষয়, সব কিছুতেই। আমি এটা খুব ভালোবাসি যে এই বাইবেলটা আসলে জ্ঞানের বই। তোমার বাইবেলটা তুলে ধরো, বলো আমার বাইবেলটা হচ্ছে জ্ঞানের বই। তাহলে আমি যদি জ্ঞান পেতে চাই, কোথায় যাব? কোথায় যাব? তোমার বাইবেলের কাছে। এটা কি সত্যি? প্রবচন, প্রভার্বস অসাধারণ। এটা তোমাকে সব স্তরে জ্ঞান দেয়, জীবন কিভাবে সামলাতে হয়, সেই সব নানা বিষয়ে কিভাবে সেই জ্ঞানে চলতে হয়, সব শেখায়। এটা আমি খুব ভালোবাসি। আমি যদি এই ধরনের জ্ঞানের মধ্যে ঢুকে পড়ি, তাহলে তার ফলও আমি পাবো। আর সেই ফল কি? ফলাফল হচ্ছে সাফল্য। এখন আবার আমার সঙ্গে এই শাস্ত্রবাক্যটা দেখো। প্রবচন 3-এ আমরা গত সপ্তাহে দেখেছিলাম জ্ঞান তোমার কাছে কতটা মূল্যবান এবং তোমার সেটা পাওয়া কতটা দরকার, আর যে ব্যক্তি জ্ঞান পায় সে কতটা সুখী হয়। তাহলে চলো দেখি এখানে তিনি কি বলছেন। তিনি বলছেন, আর যে ব্যক্তি বোধ লাভ করে তার লাভ রূপার মুনাফার চেয়েও ভালো। তুমি জানো, মানুষ টাকা পয়সার পেছনে ছুটে, কিন্তু তিনি বলছেন জ্ঞান আরও ভালো। তার লাভ খাঁটি সোনার চেয়েও বেশি। সে মুক্তার চেয়েও দামি, আর তুমি যা কিছু চাও তার সঙ্গে তুলনা করা যায় না। তার ডান হাতে আছে দীর্ঘ জীবন, আর তার বাঁ হাতে আছে সম্পদ ও সম্মান। ঠিক আছে, তাহলে আমি যদি জ্ঞানের পেছনে ছুটি, কি হবে? দীর্ঘ জীবন আমার পেছনে আসবে। আমি যদি জ্ঞান, সম্পদ ও সম্মানের পেছনে ছুটি, তাহলে আমার পেছনে কি আসবে? তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার বাইবেল খুলে 2 শামুয়েল 11 অধ্যায়ে যান। আমরা এই গল্পটা দেখব। আমি পুরোটা করব না, কিন্তু এই গল্পে আমরা দেখি এটা সেই সময় যখন রাজারা যুদ্ধে যাচ্ছিলেন, আর দাউদ অবশ্যই তখন রাজ্যকে আরো বড় করছিলেন। তিনি ছিলেন একজন যোদ্ধা, আর তিনি অসাধারণভাবে সামরিক কৌশল ও রণনীতি ব্যবহার করতেন। আর বাইবেলে বলা হয়েছে রাজপ্রাসাদের বাইরে এমন একজন নারী ছিলেন যাকে তিনি দেখতে পেতেন, আর তিনি তখন স্নান করছিলেন। খুবই সুন্দর দেখতে সেই নারী, আর এতে দাউদ খুবই প্রলুব্ধ হন। এখন আমি আজ রাতে আপনাদেরকে এটা বলতে চাই, প্রলোভন কোনো পাপ নয়। সবাই প্রলুব্ধ হয়, তাই তো? এখন আমার সঙ্গে বলুন, সবাই প্রলুব্ধ হয়। এখন প্রলোভন নয়, পাপ হচ্ছে সেটা নয়। যখন আপনি প্রলোভনের কাছে নতি স্বীকার করেন,
তখনই সেটা পাপ হয়ে যায়, তখনই সেটা পাপ হয়ে দাঁড়ায়। তাহলে তিনি এই সুন্দরী নারীকে দেখলেন এবং তার দ্বারা প্রলুব্ধ হলেন। তিনি চাইলে নাও বলতে পারতেন, কারণ অবশ্যই এটা কোনো বুদ্ধিমানের কাজ হতো না। কিন্তু তিনি তাকে নিজের স্বয়ংকক্ষে আমন্ত্রণ জানালেন এবং তার সঙ্গে শুয়ে পড়লেন। খারাপ খবর, এটা ঈশ্বর ভিত্তিক জ্ঞান নয়। তাহলে কি হলো? সে তাকে বার্তা পাঠাল এবং বলল, আমি গর্ভবতী। ওহো ভাইরে! তাহলে সে ভাবে, আচ্ছা আমি এটা ঠিক করে দেব। তাই সে তার স্বামী উরিয়াকে ডেকে পাঠায়। আর উরিয়া খুবই ধার্মিক একজন মানুষ এবং দাউদের প্রতি খুবই নিবেদিত, জাকির প্রতিও খুবই নিবেদিত। তাহলে দাউদ তাকে ডেকে বলে, ওহো তুমি কত চমৎকার, আমরা তোমাকে সম্মান জানাতে চাই, বাড়ি এসো এবং তোমার স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটাও। কিন্তু সে সেটা করে না। সে বলে, ওহো আমি এটা করতে পারি না, আমি বাড়ি গিয়ে আমার স্ত্রীর সঙ্গে আনন্দ করব না, আর আমার বন্ধুরা যুদ্ধ করছে আর আমার ভাইয়েরা বাইরে যুদ্ধে আছে। না, আমি এটা করব না। আচ্ছা, এটা দাউদের পরিকল্পনার সঙ্গে মেলেনি। তাই সে ভাবল, আচ্ছা ওকে মাতাল করে দিই। এখন বন্ধুরা, এটাও তো ধার্মিক জ্ঞান নয়, তাই তো? কাউকে মাতাল করা, বলো ইস 3 বার, ইস ইস ইস। তারপর সে ওকে মাতাল করে, কিন্তু তবু সে তার স্ত্রীর সঙ্গে ঘুমাতে যায় না। তাই দাউদ ভাবে, আরে এই পরিকল্পনাগুলো তো কাজ করছে না। সে উরিয়াকে নিয়ে যুদ্ধে সবচেয়ে সামনে পাঠিয়ে দেয় আর তার সেনাপতি জোয়াবকে বলে, ওকে একেবারে সামনে রাখো, কারণ সে চেয়েছিল ও মারা যাক। এটা খুব খারাপ অবস্থা। তারা উরিয়াকে যুদ্ধের সামনে পাঠায় আর উরিয়া মারা যায়। তাই আমি চাই তুমি দেখো কি ঘটেছিল। 12 অধ্যায়ে একজন নবী তার কাছে আসে আর নবী তাকে একটি বার্তা দেয় এবং সে সেটা এমনভাবে করে। আর আমি যেভাবে ঈশ্বর জ্ঞান দেন সেটা আমার ভালো লাগে। তিনি শুধু তোমাকে ধাক্কা দেন না, তিনি তোমাকে পথ দেখানোর চেষ্টা করেন, প্রায় প্রশ্ন ও উত্তরের মাধ্যমে। তাই তিনি এই নবীকে পাঠান আর এই নবী দাউদের কাছে একটি ছোট গল্প বলেন। এটা আসলে দাউদের জন্যই একটি শিক্ষা। আর প্রভু নাথানকে দাউদের কাছে পাঠালেন এবং সে তার কাছে এসে বলল, এক শহরে 2 জন মানুষ ছিল, একজন ধনী আর অন্যজন গরিব। ধনী লোকটির অনেক গরু ছাগল ও পশু ছিল, কিন্তু গরিব লোকটির কিছুই ছিল না, শুধু একটি ছোট মেষশাবক ছিল যেটা সে কিনেছিল এবং লালন পালন করেছিল। আর সেটা তার ও তার ছেলে মেয়েদের সঙ্গে বড় হয়েছিল। ওটা তার নিজের খাবার খেত, তার নিজের কাপ থেকে জল খেত, আর তার বুকে শুয়ে থাকত এবং তার কাছে মেয়ের মতো ছিল। একজন পথিক ধনী লোকটির কাছে এলো, কিন্তু ধনী লোকটি তার নিজের পশুদের মধ্যে থেকে কিছু নিতে চাইল না সেই অতিথির জন্য রান্না করতে, বরং সে গরিব লোকটির মেষশাবকটি নিয়ে নিল আর সেই অতিথির জন্য সেটি রান্না করল যে তার কাছে এসেছিল। ওহো, আর দাউদ জানো তো, সে তো রাজা, সেই তো সব প্রশ্নের উত্তর জানে। ওহো, এই ব্যাপারটা নিয়ে সে খুবই রেগে গেছে। কিভাবে ওই লোকটা এমনটা করতে পারলো? এটা কতটা ঘৃণ্য ব্যাপার। সে বলল, ওই লোকটার মৃত্যুদণ্ড হওয়া উচিত, তার উচিত 6 নম্বর পদ, তার উচিত সেই মেষশাবকের জন্য 4 গুণ ক্ষতিপূরণ দেওয়া, ওকে কোনো দয়া দেখিও না। তারপর দাউদকে নাথান বলল, ইসরায়েলের ঈশ্বর প্রভু এ কথা বলেন, আমি তোমাকে ইসরায়েলের রাজা হিসেবে অভিষেক করেছি, আমি তোমাকে শাউলের হাত থেকে উদ্ধার করেছি। আর তিনি বললেন, এই ব্যাপারে তুমি সেই লোক। আর দাউদ তার পাপকে উপেক্ষা করেছিল, সে 2 বছর ধরে সেটা ঢেকে রেখেছিল। ওহো, জানো তো, এটা একেবারেই নেই এমন ভাব, আমি ঠিক আছি, আমি তো রাজা। তাহলে কি হয়েছে? আমি ব্যভিচার করেছি। তাহলে কি হয়েছে? আমি কাউকে খুন করেছি। সবকিছু ঠিকঠাক, কিন্তু আসলে ঠিক ছিল না, তাই সে ঢাকার চেষ্টা করেছিল। তোমার পাপ ঢেকে রাখা কোনো জ্ঞান নয়। আর তুমি দেখবে, যখন মানুষ অপরাধবোধে ভোগে এবং নিজেদের ঢাকার চেষ্টা করে, তখন তারা অন্য সবার উপর রাগ ঝাড়ে। ওই লোকটা, তারা এত সমালোচনামূলক আর বিচারক স্বভাবের, আর তাই সে সত্যিই তাকে ধুয়ে দিয়েছিল। তারপর নাথান তার সঙ্গে কথা বলল এবং বলল, দাউদ, তুমি সেই জমি নিয়েছ, তুমি উরিয়ার কাছ থেকে বাপশেবাকে কেড়ে নিয়েছ, আর তুমি তাকে খুন করিয়েছ। ওহো, আর সে বলল, ঈশ্বর তোমার জন্য সবকিছু করেছিলেন। তিনি তোমাকে ইসরায়েলের রাজা হিসেবে অভিষেক করেছিলেন, তিনি তোমাকে শাউলের হাত থেকে উদ্ধার করেছিলেন, তিনি তোমার হাতে তোমার প্রভুর বাড়ি আর তোমার প্রভুর স্ত্রীদের দিয়েছিলেন, ইসরায়েল ও জিহুদার ভরও তোমাকে দিয়েছিলেন। আর যদি এগুলো কম হতো,
আমি আরো অনেক কিছু তোমাকে দিতাম। তবে কেন তুমি প্রভুর আদেশকে অবজ্ঞা করে তার চোখে মন্দ কাজ করলে? তুমি হিত্তীয় উরিয়াকে তরবারি দিয়ে হত্যা করেছ। তুমি তার স্ত্রীকে নিজের স্ত্রী করে নিয়েছ। তুমি তাকে আম্মনীয়দের তরবারি দিয়ে হত্যা করেছ। এখন তাই তরবারি কখনোই তোমার ঘর থেকে দূর হবে না, কারণ তুমি আমাকে অবজ্ঞা করেছ এবং হিত্তীয় উরিয়ার স্ত্রীকে নিজের স্ত্রী করেছ। এইভাবে প্রভু বলেন, দেখো, আমি তোমার নিজের ঘর থেকেই তোমার বিরুদ্ধে বিপদ উঠিয়ে দেব। আমি তোমার চোখের সামনে থেকে তোমার স্ত্রীদের নিয়ে নেব, আমি তাদের তোমার প্রতিবেশীর হাতে তুলে দেব, এবং সে তোমার স্ত্রীদের সাথে সূর্যের আলো থাকবে। তুমি গোপনে করেছিলে, কিন্তু আমি এই কাজটি গোটা ইসরায়েলের সামনে, সূর্যের সামনে করব। প্রিয় প্রভু, প্রভু, যদি আপনি দাউদ হতেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ বোধ করতেন। এখন যখন তুমি ভুল করো, তখন কি জ্ঞান থাকা উচিত? কি সেই জ্ঞান? ঈশ্বরের জ্ঞান কি? দাউদ কি বলেছিলেন? তুমি চুপ করো, নাথান, আমি তোমাকে মেরে ফেলব। কোনো নবী আমাকে এভাবে কথা বলে না। না, তিনি তা করেননি। তিনি বলেছিলেন, আমি পাপ করেছি। তিনি বলেছিলেন, আমি দোষী। ঈশ্বরের জ্ঞান, যখন তুমি ভুল করো, এবং যে জ্ঞান দাউদকে রক্ষা করেছিল, সেটি ছিল তার অনুতাপ। তাহলে এখন দাউদকে দেখো, সে সত্যি অনুতপ্ত হয়। আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি। এবং নাথান দাউদকে বললেন, প্রভু তোমার পাপ ক্ষমা করেছেন, তুমি মরবে না। তাহলে তুমি যখন অনুতাপ করো, ঈশ্বর কি তোমাকে ক্ষমা করেন? ঈশ্বর কি তোমাকে ক্ষমা করেন? বলতো করেন না। অনুতাপ কি ঈশ্বরীয় জ্ঞান? সবকিছু খুলে বলো, ঈশ্বর, আমি করেছি, আমি ভুল করেছি। ওহো, ঈশ্বর পাপকে ঘৃণা করেন। আর এ কারণেই আমরা অনেক সময় দেখি, তিনি যাদের ভালোবাসেন তাদের শাসন করেন। এর মানে এই নয় যে তিনি তাদের চেপে ধরেন, বরং তিনি তাদের নিয়ে কাজ করেন। তিনি তাদের পরিস্থিতিতে তাদের নিয়ে কাজ করেন। তিনি দাউদের সঙ্গেও কাজ করেছিলেন। তিনি নাথানকে দাউদের কাছে পাঠিয়ে তাকে শাসন করেছিলেন, এবং নাথান এমন একটি গল্প বলেছিলেন যা দাউদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। এরপর তিনি বললেন, কিন্তু এই কাজের ফলে প্রভুর শত্রুরা নিন্দা করার সুযোগ পেয়েছে, এবং তোমার যে সন্তান জন্মাবে সে অবশ্যই মারা যাবে। তারপর নাথান নিজের বাড়িতে চলে গেলেন। এখন এই ছোট ছেলেটি ছিল যার জন্য বাকসেবা গর্ভবতী ছিলেন, এবং সে খুব খুব অসুস্থ হয়ে পড়ে। আর দাউদ উপবাস ও প্রার্থনায় মগ্ন হন। তাই তিনি উপবাস ও প্রার্থনা করছেন, খুবই উদ্বিগ্ন হয় এই ছোট ছেলেটির জন্য। কিন্তু ইতিমধ্যেই নবী তাকে জানিয়ে দিয়েছেন যে সে মারা যাবে। কিন্তু দাউদের মনে হয়েছিল, যদি তিনি উপবাস করেন, প্রার্থনা করেন এবং অনুতাপ করেন, তাহলে হয়তো ঈশ্বর তাঁর মতো পরিবর্তন করবেন এবং শিশুটি বেঁচে যাবে। আর দাউদের দাসেরা তাঁকে লক্ষ্য করছিল, তিনি এত শোকাহত, এত উপবাস করছেন, এত প্রার্থনা করছেন, আর তখন তারা জানতে পারে যে ছোট ছেলেটি মারা গেছে। তারা দাউদের কাছে এসে বলে, আপনি প্রার্থনার সময় এত শোক করছিলেন, কিন্তু আমাদের আপনার জন্য খুব খারাপ খবর আছে, আপনার ছোট ছেলে মারা গেছে। আর দাউদ উঠে দাঁড়ালেন, নিজের মাথায় তেল মাখলেন, মুখ ধুলেন, আর বললেন, আমাকে কিছু খাবার এনে দাও। তারা বলল, আমরা আপনার আচরণ বুঝতে পারছি না। যখন সে অসুস্থ ছিল, আপনি ভেঙে পড়েছিলেন। সে মারা গেল আর আপনি আনন্দিত হচ্ছেন। আর দাউদ এমন কিছু বললেন যা আজ রাতে তোমার আর আমার জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান। তিনি বললেন, সে আমার কাছে আসতে পারবে না, কিন্তু আমি তার কাছে যাব। দাউদ পুনরুত্থানে বিশ্বাস করতেন। দাউদ চিরন্তন জীবনে বিশ্বাস করতেন। এবং তার চেয়েও বেশি, দাউদ বিশ্বাস করতেন যে তিনি ক্ষমা পেয়েছেন। যখন তুমি অনুতপ্ত হও, বিশ্বাস করো যে ঈশ্বর তোমাকে ক্ষমা করেন। আমি চাই তুমি গীতসংহিতা 51 দেখো, কারণ আমি চাই তুমি দেখো কিভাবে দাউদের অনুতাপের কারণে তার মধ্যে দিয়ে জ্ঞান কতটা শক্তিশালীভাবে কাজ করেছিল। এই গীত, এটি দাউদের লেখা অন্যতম শ্রেষ্ঠ গীতসংহিতা। এবং এটাই সেই গীত যা তিনি লিখেছিলেন যখন এই সব ঘটেছিল। নাথান এসে তার পাপ প্রকাশ করেছিলেন, সব আবর্জনা প্রকাশ করেছিলেন, আর এটাই সেই গীত যা তিনি লিখেছিলেন। তিনি বলেছিলেন, হে ঈশ্বর, আপনার করুণার জন্য আমার প্রতি দয়া করুন,
আপনার অগাধ প্রেম ও অসংখ্য মমতার জন্য। এখন দেখো তিনি কি বলেছিলেন, আমার অপরাধ মুছে ফেলুন, আমাকে সম্পূর্ণরূপে ধুয়ে ফেলুন এবং আমার পাপ থেকে আমাকে শুদ্ধ করুন। ঈশ্বরের প্রতি আমরা তিনভাবে ভুল করি। আমরা পাপের মাধ্যমে করি, সবাই বলো পাপ, আর পাপ মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া। আমরা অপরাধের মাধ্যমে করি, সবাই বলো অপরাধ। অপরাধ মানে সীমা অতিক্রম করা। আমি অন্যের প্রতি অপরাধ করতে পারি, আমাদের অপরাধ ক্ষমা করো যেমন আমরা তাদের ক্ষমা করি যারা আমাদের বিরুদ্ধে অপরাধ করে। তাই আমরা সীমা অতিক্রম করি, আমরা মানুষকে কষ্ট দিই। তিনি বলেছিলেন, হে ঈশ্বর, আমার অপরাধ ও আমার কুটিলতা সামলাও। ওটা কি? ওগুলোই হচ্ছে সেই বাজে জিনিস যেগুলো প্রজন্মের অভিশাপ, যেগুলো আমাদের ওপর দুর্বলতা হিসেবে আসে। তাই তিনি বললেন, ভাই, আমি সবকিছুর জন্য অনুতপ্ত, আমি সবকিছু পথ থেকে সরিয়ে দিচ্ছি, আমার পাপ ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, তুমি জানো আমার কুটিলতা ক্ষমা করো। এবং তারপর তিনি বলেন, আমি চাই তুমি 17 নম্বর আয়াতে চলে যাও। তিনি বললেন, ঈশ্বরের কাছে উৎসর্গ হচ্ছে এক ভাঙা মন, এক ভাঙা ও অনুতপ্ত হৃদয়। এগুলো, হে ঈশ্বর, তুমি অবহেলা করবে না। আর বন্ধুরা, এক ভাঙা ও অনুতপ্ত হৃদয় ঈশ্বরের জ্ঞান। প্রবচনে জ্ঞানকে একজন নারী সেজ বলে ডাকা হয়। কেন একে শের বলা হয়? কারণ বিয়েতে একজন নারী হলেন অনুগত সঙ্গী। আর ঈশ্বরীয় জ্ঞান পেতে হলে তোমাকে ঈশ্বরের কাছে অনুগত হতে হবে। আমি ওনার সব কথা করতে পছন্দ করি না। অনেক মানুষ আছে যাদের আমি চড় মারতে চাই, আর তিনি বলেন তাদের ক্ষমা করতে। তোমরা কি আমাকে শুনছ? যখন তুমি ঈশ্বরীয় জ্ঞানের কাছে নিজেকে সমর্পণ করো, তখন সেটাই ভাঙা মন। এটা মানে নিজের ইচ্ছাকে ছেড়ে দিয়ে তার ইচ্ছা গ্রহণ করা। ঈশ্বরের সামনে ভাঙা মনই হল জ্ঞান। আর দাউদ যা করেছিলেন, তিনি নিজেকে ভেঙে দিয়েছিলেন। এটাই সেই জ্ঞান যা তাকে রক্ষা করেছিল। তিনি ঈশ্বরের জ্ঞানের পেছনে ছুটেছিলেন। ওহো, তিনি অনুতপ্ত হয়েছিলেন। আমার পাপ, আমার অপরাধ, আমার দোষ সবকিছু মুছে দাও। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আমি কি করেছি। ঈশ্বর, তুমি আমার পেছনে এসো। সপ্তম পদ, হিসেব শুদ্ধ করো। আমি পবিত্র হয়ে যাব, আমাকে ধুয়ে দাও, আমি তুষারের চেয়েও সাদা হয়ে যাব। আমার মনে হয় এটাই যথেষ্ট। আমি অনুতপ্ত হয়েছি, আর কিছু করো না। কিন্তু তিনি বললেন, ঈশ্বর, আমাকে ছেড়ে দিও না, আমার ওপর থাকো। আমি সেই জীবনই বাঁচতে চাই যেটা তুমি আমার জন্য চাও। তারপর তিনি বলেন, আমাকে আনন্দ ও উল্লাস শুনতে দাও। আর তিনি বলেন 10 নম্বর পদে, আমার মধ্যে একটি বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো, একটি সঠিক আত্মা নতুন করে দাও। তোমার পবিত্র আত্মাকে আমার থেকে কেড়ে নিও না। আর তিনি জানতেন পবিত্র আত্মা চলে যাওয়ার ব্যাপারটা, কারণ শাউলের কাছ থেকে পবিত্র আত্মা কেড়ে নেওয়া হয়েছিল, আর তিনি সেটা দেখেছিলেন। এটা যেন আমার সঙ্গে না হয়, এটা যেন আমার সঙ্গে না হয়। তিনি ভেঙে পড়েছেন। হে ঈশ্বর, তোমার পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দাও। এখন 13 নম্বর পদ দেখো। ওহো, 13 নম্বর পদটা কত দারুণ। তাহলে আমরা সবাই মিলে এটা জোরে পড়ব। আমি 3 পর্যন্ত গুনব, তারপর আমরা একসাথে পড়ব। 1, 2, 3। তখন আমি অপরাধীদের তোমার পথ শেখাব, আর পাপীরা তোমার দিকে ফিরে আসবে। এখন সাবধান হও। তিনি বলেছিলেন, হে ঈশ্বর, যখন তুমি আমাকে ক্ষমা করবে আর সবকিছু মুছে দেবে, আর আমার মধ্যে একটি নতুন হৃদয় সৃষ্টি করবে আর নতুন করে শুরু করবে, তখন আমি অন্যদের যারা অপরাধী তাদের শেখাবো আর তাদের সাহায্য করব। আজ রাতে দাউদ কি তোমাকে কিছু শেখাচ্ছেন? তিনি কি জানতেন এটা 2500 বছর টিকে থাকবে? তিনি সেটা জানতেন না। তিনি শুধু বলেছিলেন, হে ঈশ্বর, যদি তুমি এটা করো, আমি অপরাধীদের তোমার পথ শেখাবো। এবং তিনি এখনো এই অসাধারণ গীতের মাধ্যমে তাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাহলে দাউদের কি হয়? তাহলে ঈশ্বর কি বলেছিলেন, আমি তোমাকে ক্ষমা করলাম? হ্যাঁ, আমরা জানি তিনি ক্ষমা পেয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। ঈশ্বর দাউদ ও বাতশেবার জন্য একটি নতুন শুরু তৈরি করেন। দাউদ ও বাতশেবার জন্য। এবং দাউদ বাতশেবার কাছে যান, এবং তিনি আবার গর্ভবতী হন, এবার সলোমনের সঙ্গে।
হে প্রভু, তাহলে বাতশেবা ও দাউদ তারা সলোমনের বাবা মা। বাহ! এবং সলোমন কি যীশু খ্রিস্টের বংশ পরম্পরায় আছেন? খুব। এবং সলোমনকে সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে চেনা হয় বাইবেলে যীশু ছাড়া। এটা কি সত্যি? এবং তিনি দাউদের মিলনের ফল। এবং কার সঙ্গে? বাতশেবা। আপনি কি বলবেন ঈশ্বর নতুন শুরু তৈরি করতে পারেন? আপনি কি বলবেন অনুতাপ করা জ্ঞানীর কাজ? আপনি কি বলবেন ঈশ্বরের সামনে ভেঙে পড়া জ্ঞানীর কাজ? এটাই ঈশ্বরের জ্ঞান, কিন্তু এটাই নতুন শুরু নিয়ে আসে। দাউদ জ্ঞানের পেছনে ছুটেছিলেন। কি হয়েছিল বলুন তো? দাউদের পেছনে দীর্ঘ জীবন এসেছিল এবং দাউদের পেছনে ধন সম্পদ ও সম্মান এসেছিল। তিনি দীর্ঘ জীবনের পেছনে ছুটেননি। তিনি ঈশ্বরের হৃদয়ের সামনে নিজেকে ভেঙে ফেলেছিলেন, ক্ষমা গ্রহণ করেছিলেন। আরও অনেক কিছুই তিনি করতে পারতেন। তিনি বলতে পারতেন, এটা বাকশেবার দোষ, ওই রাতে ওর গোসল করা উচিত ছিল না। জানো তো, একটু ডিওডোরেন্ট লাগিয়ে নাও, বাদ দাও এসব। তিনি আরও অনেক কিছুই বলতে পারতেন। আমি তো মানুষই। কিন্তু দেখুন বন্ধুরা, শুধু মানুষ হওয়া যথেষ্ট নয়। ঈশ্বরের জ্ঞানের কাছে ভেঙে পড়া ও আত্মসমর্পণ করাই আসল, আর সেটাই অলৌকিককে নিয়ে আসে। জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞান সবসময় অলৌকিককে নিয়ে আসে। আমরা প্রার্থনা করি এই শিক্ষার মাধ্যমে আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। ঈশ্বর আপনাদের জীবনেই কাজ করেছেন। আমরা উৎসাহিত দেখতে ঈশ্বর আপনার জীবনে কি করতে চলেছেন। আমি আপনাকে উৎসাহিত করি আপনার এলাকার অন্যান্য খ্রিস্টান ও বিশ্বাসীদের সঙ্গে যুক্ত হতে। এটা গুরুত্বপূর্ণ যে আমরা একসঙ্গে সম্প্রদায়ের অংশ হই। খ্রিস্টের দেহের অংশ হিসেবে আমরা একসঙ্গে থাকি। রিসোর্স ও শিক্ষার জন্য দয়া করে মিরাকল ওয়ার্ড মিনিস্ট্রিজ ওটি ভিজিট করুন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই, জানতে চাই ঈশ্বর কিভাবে আপনার মধ্যে ও মাধ্যমে কথা বলছেন এবং শিক্ষা কিভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। দিনটি অসাধারণ হোক।